প্রায় মৃত সুভাঢা খাল বাঁচানোর উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। দখল দূষণ বন্ধ করে পানির প্রবাহ তৈরি করে আগের মতো যুক্ত করা হবে বুড়িগঙ্গা আর ধলেশ্বরীর সাথে। সকালে সুভাঢা পরিদর্শনে এসে পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা বলেন, এই খাল উদ্ধারে কাজ করবে সেনাবাহিনী। এলাকাবাসী বলছেন, খালটি উদ্ধার হলে জলাবদ্ধতা কমবে। হাবিব রহমানের প্রতিবেদন। দেখে বোঝার উপায় নেই, এক সময় এখানে ছিল তীব্র পানি প্রবাহ। সেই খালটি এখন দখল আর দূষণে ইতিহাসের পাতায়। সোমবার সকালে মৃত সুভাঢার পারে এসেছিলেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, এরই মধ্যে খালের দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। দ্রুতই খালটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আর সুভাঢা খাল উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে সেনাবাহিনী। এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই, হ্যাঁ। এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে, মাটি কাটা হয়েছে, এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী, কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী। সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত। খালের 14.2 কিলোমিটার অস্তিত্ব বিলীনের পথে। বুড়িগঙ্গা আর ধলেশ্বরীর সাথে এর সংযোগস্থল। দখল আর ভরাটের কারণে খালের উৎসমুখে আবর্জনার ভাগার। প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্য খাল। খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এলাকাবাসী জানান, একসময় সুভাঢার পানি দৈনন্দিন কাজে তারা ব্যবহার করতেন, আর পালে হাওয়া লাগিয়ে চলতো বড় বড় নৌকা। আমরা এখানে গোসল করতাম, এই পানি দিয়ে ভাত তরকারি রান্না হইতো। ভাত তরকারি রান্না খালের পাড়ে দিয়ে মানুষের চলাচলতি করতে অসুবিধে। রাত দিন 24 ঘন্টায় মানে খালটা, এই খালটা মানুষ চলাফেরা করতো, লঞ্চে যাইতো, নৌকায় যাইতো, এই যে যাইতো। সারা দেশেই দখল হওয়া খালগুলো উদ্ধার করার উদ্যোগ নিয়েছে সরকার। আর দখলদার কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানালেন পরিবেশ উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা।